আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। ওই কবর থেকে যদি বাঁচতে চান, ওই কবরের কঠিন আজাব থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে আজকের এই 5টি দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব সময় পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরে আমাদের প্রথম ঘাঁটি। কবর পার না হতে পারলে বাকি জিন্দেগিটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। যখন মৃত্যুবরণ করবেন, পরকালে আপনার প্রথম ধাপ হচ্ছে কবর। আর এই কবরকে যদি আপনি পার করতে পারেন, হাসর, পুলসিরাত, মিজান সমস্ত কিছু এমনিতেই পার হয়ে যাবেন আল্লাহ তাআলার কুদরতে। তাই প্রিয় দর্শক, এই কবরের ঘাটি কিভাবে পার হবেন, সেই জন্যই আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নবীর উপর দুরূদের কিছু আমল নিয়ে এসেছে আপনাদের উপর। সেই আমলের মধ্য থেকে আজকে আপনাদেরকে 5টি আমল শেখাবো। এই দুরূদের মাধ্যমে যদি আজকের দিনে আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল গুনাহ মাফ করে দেবেন এবং কবরের আজাব থেকে আপনাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকে 2টি আলোচনা করব। প্রথমত আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দুরূদ, যে 5টি দুরূদ নবীজির উপর পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন এবং কবরে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ এবং আজাব থেকে রক্ষা করবেন। তাই প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক। কবর এমন একটি জায়গা যেখানে আমাদের প্রত্যেককেই যেতে হবে। তাই কবরে সবার প্রস্তুতি নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা কবরই প্রথম ঘাঁটি, যেখানে আপনাকে ভালো করে তাল্লাশি করা হবে আপনি আমল নিয়ে এসেছেন নাকি গুনাহ নিয়ে এসেছেন। যদি আপনি পার পেয়ে যান, তাহলে হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত কিছু আপনি অনায়াসে পার হতে পারবেন। প্রিয় দর্শক, এই কবরে যখন একজন বদকার বান্দা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বদ ব্যক্তি এই কবরে প্রবেশ করে বদ আমল নিয়ে, তখন তার সাথে কি কি আচরণ করা হয়। নবীজি বলেন, যদি কোনো বান্দা দুনিয়াতে খারাপ কাজ করে যায়, আল্লাহ তাআলার হুকুম না মেনে চলে এবং সে মৃত্যুবরণ করে, তার সাথে কবরে কি কি ব্যবহার করা হয়। তার সাথে প্রথমে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠান, তাদের নাম মুনকার ও নাকির। তাকে প্রথমে উঠিয়ে কবরে বসানো হয়। তারপরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তখন ওই ব্যক্তি তো কখনোই দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলাকে সেজদা করে নাই, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে নাই। তখন সে কিছুই পারবে না। সে বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা ওই পাপী বান্দাকে ধরো, যে কিনা এত দীর্ঘ হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে মানে নাই, দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে নাই। ফেরেশতারা, তোমরা তাকে ধরো, তাকে ধরে কবরের আজাব দিতে থাকো। তখন ফেরেশতারা তাকে ধরবে এবং কঠিন কবরের আজাব দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বদকার বান্দাকে কবরের আজাব স্বরূপ প্রথম আজাব দেওয়া হবে কবরের ডান পাশ থেকে বাম পাশে। এত সজোরে আঘাত করা হবে, যেই আঘাতের ফলে, যে চাপের ফলে তার এক পাশের হাড্ডি অন্য পাঁজরের হাড্ডির সাথে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন কঠিন আজাব থেকে যদি আপনি রক্ষা পেতে চান, অবশ্যই আপনাকে এই দুনিয়া থেকে আমল এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কেননা কবরের গহীন আজাব তোমরা সহ্য করতে পারবা না। প্রিয় দর্শক, কবরে আরও একটি কঠিন আজাব দেওয়া হবে। কবরে একটি সাপ ছেড়ে দেওয়া হবে। সেই সাপটি এতটাই বিষাক্ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সাপটি যদি পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ফেলতো, ওই নিঃশ্বাসের কারণে পৃথিবীর যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা নিষ্ক্রিয় হয়ে যেত এবং আমরা যত ফসল ফলাদি খাই, ধান, গম, ভুট্টা, এই সমস্ত ফসল ফলাদি কিয়ামত পর্যন্ত আর কিছুই পৃথিবীতে জন্মাইতো না। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন বিষাক্ত সাপ যদি আমাদেরকে কবরে দংশন করে, আমি আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই না। তাই প্রিয় দর্শক,
এই সাপের ভয় করে হলেও এই দুনিয়াতে খারাপ কাজগুলো ছেড়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমলগুলো করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। প্রিয় দর্শক, তৃতীয়ত যে আযাব দেওয়া হবে, যদি ওই বদকার বান্দার পিপাসা লাগে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁছ। দুনিয়ার মানুষের শরীরে যদি পচন লেগে যায়, ওই পচা জায়গা হতে পুঁছ পড়তে থাকে, ওই পুঁছগুলো মানুষকে খেতে দেওয়া হবে। যখন তার তৃষ্ণা লাগবে, সে যখন ওই গরম পুঁছগুলো পান করবে, তার মাথার মগজগুলো ওই গরমে টকবক টকবক করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, তাই নয়, যখন তার খিদা পাবে, তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। যে কাঁটাযুক্ত ফল সে খেলে তার গলা দিয়ে নামবেও না, বেরো হবে না। এই কাঁটাযুক্ত ফলটি আপনি একটি নিদর্শন দেখলে বুঝতে পারবেন। আমরা যে আমরা খাই, আমরার ভিতরে এই আটিটি একটি কাঁটাযুক্ত আটির মতো। এই আমরার আটি হতে কয়েক গুণ কাঁটাযুক্ত ওই ফলটি থাকবে। ওই ফলটি সে খেলে তার গলায় আটকে যাবে, সে গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার কবরে একজন বদির ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হবে, যার হাতে থাকবে একটি হাতুড়ি। ওই হাতুড়ি দ্বারা ওই বদির ফেরেশতা, মানে অন্ধ ফেরেশতা, ওই বান্দার উপর প্রতিনিয়ত পিটতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই বদির ফেরেশতার একটি হাতুড়ির আঘাত এই পৃথিবীর কোনো পাহাড়ে পড়তো, তাহলে ওই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ওই হাতুড়ির আঘাতে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, কবরের এই গহীন আযাব থেকে যদি আপনারা রক্ষা পেতে চান, তাহলে আমার শেখানো আজকের এই 5টি দুরুদ বেশি বেশি করে ইনশাআল্লাহ পাঠ করবেন। আমার বিশ্বাস, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, যারা নবীকে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন কবরে আযাব রয়েছে, নেক আমল না নিয়ে যেতে পারলে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং আমার থেকে শেখানো এই 5টি দুরুদ আপনারা ভালো করে মুখস্থ করবেন এবং প্রতিনিয়ত পাঠ করবেন। প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাতে আপনারা এই দুরুদগুলো পাঠ করলে আল্লাহ তাআলা এই দুরুদের উসিলায় অনেক ফজিলত দান করবেন আপনাদেরকে। প্রথমত আপনাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, দ্বিতীয়ত আপনাদের উপর রহমত বর্ষিত করবেন। প্রিয় দর্শক, তৃতীয়ত আল্লাহ তাআলা তার দরবারে আপনাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেবেন। তাই প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই কোন সেই 5টি দুরুদ, যে দুরুদগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে নবীকে চিনতে সাহায্য করবেন, আল্লাহকে চিনতে সাহায্য করবেন এবং সেই 3টি প্রশ্ন যেগুলো মুনকার নাকির করবে, সেই 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, চলুন প্রথম নাম্বার দুরুদটি জেনে নেওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা এই দুরুদ একবার পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমল নামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সেই দুরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, যদি কোনো বান্দা চান আপনার আমল নামায় 1000 দিন পর্যন্ত অনবরত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা নেকি লেখুক, তাহলে আপনারা বেশি বেশি করে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরুদটি রয়েছে, চলুন সেটিও জেনে নেই। দ্বিতীয় নম্বরের দুরুদটি অনেক সহজ এবং একটি ছোট দুরুদ এবং এই দুরুদটির অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরের দুরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় দর্শক, এই দুরুদটি আমরা সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই পাঠ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো তার আমলনামা হতে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার আমলনামায় 10টি রহমত দান করে দেওয়া হয়। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন, যে বান্দা একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, আমাদের মুখের কোনো কাজ থাকে না,
তখন আমরা কিন্তু হাঁটার সময় পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি আমরা যখন শুয়ে থাকি আমাদের সারা শরীর বিশ্রাম নেয়, আমাদের জবানের কোনো কাজ থাকে না, আমরা জবান দিয়ে পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদটি আপনারা উঠতে বসতে যখনই সময় পান তখনই সব সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদের উসিলায় আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরে নাজাত পেয়ে যাবেন এবং নবীজির শাফায়াত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে বান্দা দৈনিক 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, আল্লাহ তাআলা 10,000 গুনাহ মাফ করে দেন, 10,000 রহমত দান করেন এবং আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে দুরূদটি রয়েছে চলুন সেটিও জেনে নেওয়া যাক। তৃতীয় নম্বরে যে দুরূদটি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় বিড়ালের পিতা। বিড়ালের পিতা নবীজি ভালোবেসে তাকে নাম দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান সাহাবী যখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলেন, তখন নবীজি খেয়াল করলেন তার বগলের নিচে বিড়ালের বাচ্চা রয়েছে। নবীজি দুষ্টুমি করে বললেন, ও আবু হুরায়রা, মানে ও বিড়ালের পিতা। তখন আব্দুর রহমান সাহাবীর এই নামটি এতটাই পছন্দ হয়েছে যে সে তার নগরীর সবাইকে বলতে লাগলো, এখন থেকে তোমরা আমাকে আবু হুরায়রা বলে ডাকবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই নাম ধরে ডেকেছেন এবং এই নামটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, সেই থেকে আব্দুর রহমান সাহাবীর নাম হয়ে ওঠে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় দর্শক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেন, যদি কোনো বান্দা জুমার দিনে আসর নামাজ আদায় করার পর ওই জায়গায় বসে 80 বার এই দুরূদ পাঠ করে, তার জীবন হতে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তার আমলনামায় 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চলুন সেই দুরূদ জেনে নেওয়া যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনারা বেশি বেশি করে জুমার নামাজের পর, আসরের নামাজ আদায় করার পর ওই জায়গায় বসে পাঠ করবেন 80 বার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা 80 বছরের নেক আমল আপনাদের আমলনামায় দান করবেন। প্রিয় দর্শক, চলুন চতুর্থ নম্বরের দুরূদটি জেনে নেওয়া যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যে দুরূদটি রয়েছে সেই দুরূদটি হলো দুরূদে শাফায়াত। প্রিয় দর্শক, অভিজ্ঞ আলেমরা বলেন, যে ব্যক্তি এই দুরূদ সবসময় পাঠ করবে, ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে এবং তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই দুরূদটি জেনে নেওয়া যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনারা যদি বেশি বেশি করে পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।